আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কাছে বা দূরে, স্বদেশ কিংবা বিদেশ, পৃথিবীর যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ। আশা করি সবাই ভালো আছেন আর ভালো থাকাটাই কামনা করছি মহান প্রভুর নিকট। আজ আমি আপনাদের সামনে মাথা ব্যথা সম্পর্কে দুটি আমল কথা বলবো। অনেকের আছে মাথা ডান পাশে ব্যথা করে, অনেকের বাম পাশে ব্যথা করে। সব সময় মাথা ব্যথা লেগেই থাকে। মাথা ব্যথার কারণে জীবনযাপন করাটা খুবই কষ্টকর হয়ে পড়েছে। সবসময় অশান্তির মধ্যে থাকি, একটু স্বস্তিতে থাকতে চাই কিন্তু স্বস্তি পায় না, একটু আরামে থাকতে চাই কিন্তু আরামটা পাই না। মাথা ব্যথার কারণে সবসময় অশান্তির মধ্যেই থাকতে হয়, অশান্তির মধ্যেই সময় কেটে যায়। তা আমি আজকে আপনাদের সামনে দুটি আমল কথা বলবো, খুবই গুরুত্বপূর্ণ দুটি আমল। যদি আমরা করতে পারি, আমি আশা রাখি আল্লাহ তাআলা আমাদেরকে অর্ধ মাথা ব্যথা থেকে মুক্তিদান করবেন। আল্লামা আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ আলাইহি তার লিখিত গ্রন্থ আমলিয়াতে কাশ্মীরের 72 এবং 73 নম্বর পৃষ্ঠার মধ্যে অর্ধ মাথা ব্যথা নিয়ে অনেক আলোচনা করেছেন। তন্মধ্য থেকে উল্লেখযোগ্য দুটি আমল কথা বলবো ইনশাআল্লাহ। তিনি লিখেছেন, যে ব্যক্তির অর্ধ মাথা ব্যথা করে তার মাথায় সূরা ওয়াকিয়ার 19 নম্বর আয়াত, লা ইউসাদ্দাউনা আনহা ওয়ালা ইউনজিফুন, এই আয়াতটি 11 বার পাঠ করে তার মাথায় যদি ফু দেয়, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তার মাথা ব্যথা দূর করে দেবেন। আয়াতটি হলো লা ইউসাদ্দাউনা আনহা ওয়ালা ইউনজিফুন। এটা হলো সূরা ওয়াকিয়ার 19 নম্বর আয়াত। এই আয়াতটির আমল করার আগে আমাদেরকে আরও কিছু করণীয় আমাদের জন্য রয়েছে, আমাদের জন্য আরও কিছু করণীয় আছে। সেটা হলো, আমরা আমলটি করার আগে কয়েকবার ইস্তেগফার পড়ব, কয়েকবার দুরূদ শরীফ পাঠ করব। এরপরে এই আয়াতটি পাঠ করব, লা ইউসাদ্দাউনা আনহা ওয়ালা ইউনজিফুন, 11 বার পড়ব। পড়ে রোগীকে, যার মাথা ব্যথা, তার মাথায় ফু দিব। এরপর আবার কয়েকবার দুরূদ শরীফ পাঠ করব। আমরা যদি এভাবে আমলটা করতে পারি এবং একমাত্র আল্লাহ তাআলার উপর ভরসা রেখে যে সুস্থতার মালিক আল্লাহ, এটা মনে নিয়ে আমলটা করতে পারি, আমি আশা রাখি আল্লাহ সুস্থ দান করবেন। আরেকটি আমল হলো, যে ব্যক্তি আসর নামাজের পর সূরা তাকাসুর পাঠ করে মাথার উপর ফু দিবে, ইনশাআল্লাহ যার জন্য আমলটি করা হবে, যার মাথায় ফু দিবে, আল্লাহ তাকে সুস্থ করে দেবে। আসর নামাজের পরে সূরা তাকাসুর, আলহাকুমুত তাকাসুর, শুরু থেকে শেষ পর্যন্ত এই সূরাটি পাঠ করে যার মাথা ব্যথা করে তার মাথায় ফু দিবে। তবে আমলটি করার আগে নিয়ম হলো, আগে কয়েকবার ইস্তেগফার পাঠ করা, দুরূদ শরীফ পাঠ করা, এরপরে সূরা পড়ে ফু দেওয়ার পরে আবার কয়েকবার দুরূদ শরীফ পাঠ করা। যদি এভাবে আমলটা করা হয়, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তার মাথা ব্যথা দূর করে দেবেন। আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থতার সাথে দীর্ঘ নেক হায়াত দান করুন, আমিন।